রাওয়ালপুর নামক একটা গ্রামে চিনি তার মার সাথে থাকত। চিনির বাবা মারা গেছিল। চিনির মায়ের চিনি ছাড়া আর কেউ ছিল না। একদিন তাদের গ্রামে একটা মেলা বসে। মা, অনেক দিন হয়ে গেছে, মেলায় যাবে না? আগে তো বাবা ছিল, আমাকে মেলায় নিয়ে যেত, কিন্তু বাবা চলে যাবার পর চিনির উদাস চেহারা দেখে তার মা রাজি হয়ে যায়। চিনি আর তার মা মেলায় যায়, আর সেখানে চিনি নাকরদোলা চড়ে আর অনেক ধরনের খাবার খায়। মেলা থেকে ফেরার সময় চিনি একটা পুতুলের দোকান দেখতে পায়। মা, আমার একটা পুতুল চাই, দাও না, আমার সব বন্ধুদের কাছে আছে, কেবল আমার কাছেই নেই। চিনি শোনা, এখন তো পয়সা শেষ হয়ে গেছে, আমি পরের মাসে ঠিক নিয়ে যাব। মা, ওইদিকে দেখো, ওই গোলাপি পুতুলটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই কথা বলবে। হ্যাঁ আমার সোনা, সামনের মাসে ঠিক নিয়ে যাব। এই কথাগুলো দোকানদার শুনে নিয়েছিল। আরে বাবা, বাচ্চার যখন এত নিতে ইচ্ছা করেছে তখন নিয়েই নিন না, টাকা না হয় পরের মাসে এসে দিয়ে যাবেন। চিনি সেই পুতুলটাকে পেয়ে খুব খুশি হয় আর সেটাকে চুমু দেয়। মা, আমি একে গোলাপি পরি বলে ডাকবো, আমার পুতুল কত সুন্দর। চিনি আনন্দের সহিত সেই পুতুলটাকে বাড়ি নিয়ে আসে আর তারপর খেলতে শুরু করে দেয়। এরপর পরের দিন সে সেই পুতুলটাকে তার বন্ধু রিনার বাড়ি নিয়ে যায়। রিনারও সেই পুতুলটাকে ভালো লাগে। তুমি জানো রিনা, আমার পুতুল একলা আমার সঙ্গে কথাও বলে আর খেলাও করে। এটা কি করে সম্ভব? এটা তো একটা পুতুল। আমি সত্যি কথা বলছি, আমার গোলাপি পরী তো তোমার কাছে আসবে বলেছে। আজ রাতে এই গোলাপি পরীকে আমার কাছে রাখবো, তাহলে সে আমার সাথেও একা কথা বলবে আর খেলবে। চিনি রাজি হয়ে যায় আর পুতুলটাকে রিনার বাড়িতে রেখে চলে যায়। রাতে রিনা একটা আওয়াজ শুনতে পায়। রিনা, আমার সঙ্গে কথা বলো, চলো আমরা খেলা করি। এরপর রিনা হাসি খুশি তার সাথে খেলতে শুরু করে, কিন্তু তখনই সেই পুতুলের চোখ দিয়ে রক্ত ঝরতে থাকে আর তারপর সেই পুতুল রিনাকে মেরে দেয়। যখন চিনি এই ঘটনা জানতে পারে তখন চিনি বাড়ি গিয়ে রিনার জন্য খুব কাঁদে আর নিজের পুতুল বাড়ি নিয়ে আসে। সময় কাটতে থাকে আর আমাবস্যার রাত চলে আসে। চিনি কোনো কথা না বলে রিনার বাড়িতে তাকে রেখে আসে, আর তারপর মাঝরাতে সেই পুতুলের চোখ লাল হয় আর সে রিনার মাকেও মেরে দেয়। কিন্তু এইসব ঘটনা রিনার বাবা দেখে নেয়। তুমি আমার বউকে মেরে দিলে? তুমি কে? তুমি আমার মেয়েকে মারনি তো? পুতুলটা হাওয়ায় ভেসে ভেসে হাসতে থাকে। হ্যাঁ রমেশ, আমি রিনা আর তোমার স্ত্রীকে মেরেছি, আর এখন তুমি মরবে। কারণ আজ থেকে ৭ বছর আগে তোমার গাড়িতেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন তুমি ওখান থেকে পালিয়ে গেছিলে, আর তখন থেকেই আমি প্রতিশোধ নিতে চেয়েছি। আমায় ক্ষমা করে দাও, আমার তাড়া ছিল, আসলে একটা মিটিং ছিল। পুতুলটা হাসতে থাকে। তারপর তার চোখ লাল হয়ে গিয়ে সেখান থেকে রক্ত ঝরে আর রমেশ তৎক্ষণাৎ মারা যায়। যখন চিনি আর তার মা এই ঘটনা জানতে পারে তখন তারা একটা তান্ত্রিককে ডেকে নিয়ে এসে সেই পুতুলের আত্মাকে শান্তি দেয় আর তাকে মুক্তি দেয়। অবশেষে পরের মাসে যখন কমলা সেই দোকানদারকে টাকা দিতে যায় তখন সে জানতে পারে যে আসলে সেখানে কোনো পুতুলের দোকান ছিলই না। এরপর থেকে চিনি আর কোনোদিনও পুতুলের জন্য বায়না করে না।